আমার নবীর দরবারে ডাকে নবীকে নবী বড় কষ্ট লাগে। ইন্তেকালের পরে আজরাইল যখন রুহটা বের করে নিয়ে যায়, আজরাইল যখন প্রাণটা বের করে নিয়ে যায়, আরে মেয়ে বসে আছে, সন্তান বাবার কিনারায় কান্দে, স্ত্রী স্বামীর পাশে বসে কান্দে, ছেলে বাবার পাশে বসে কান্দে, ভাই ভাইয়ের পাশে বসে কান্দে, বোন ভাইয়ের পাশে বসে কান্দে, কিন্তু এক সেকেন্ডের ভিতরে রুহটা বের হয়ে গেল, খবর নাই কোন দিকে চলে গেল। আরে যখন দেখতে পায় নাই 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 তিনি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বলছেন এই পৃথিবীতে তোমরা শুকর আদায় করবে আমি আল্লাহ, কারণ সবচেয়ে বড় কে? আল্লাহ। মনিব তোমার পরে আমরা কার শুকুর করব? আল্লাহ বলছে শুনেন, কথা ভালো করে শুনেন। আল্লাহ বলছে আমার পরে যদি তোমরা কাহারও তারিফ করতে মন চায়, তোমরা দেখো আমার নামের সাথে একটা নাম আছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত। আমার বন্ধুর তারিফ করবে, কিভাবে করবে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছে? আমানু, ঈমানদার যারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দরুদ পড়ো। আদেশ কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সব কিছু ভেঙে যাবে। তাসবির দানাটা চিরে গেলে যেভাবে একটার পর একটা দানা পড়ে যায়, আকাশ চৌচির হয়ে যাবে, ব্যঙ্গে খান খান হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তখন তোমার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? আল্লাহ বলছে শব্দের মধ্যে আছে ওয়া মালাইকাতাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা পড়বে। কারা পড়বে? আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছে তোমরা পড়ো, তোমরা থাকবা না, ফেরেশতারা পড়বে। ফেরেশতারাও নাই, আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, এখন কে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলছি ইউসাল্লুনা আলান নবী, ও জগতের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি। আল্লাহ কি বলছে? ফেরেশতাদের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ থাকবে না, ফেরেশতারা থাকবে না, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ব। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে সম্মান দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছি। পৃথিবীর সব যেখানে শেষ, আপনার সেখান থেকে শুরু। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জন্য ঘোষণা দিয়েছি,
ইমানদার যারা নবীর উপরে দরুদ পড়বে তারা, যদি বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে কি লাভ হবে? ইমানদার যখন দরুদ পড়ে মদিনার সাথে তার দূরত্বটা কমে যায়। দরুদের ভিতরে মদিনার সাথে দূরত্বটা কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। একটা দিন দরুদ শরীফ দিয়ে আসে, নবীকে দেখতে পায়। মান রানি ফাকাদ রাল হক। নবী কয় সব সুরত শয়তান ধরতে পারে, আমার সুরত ধরতে পারে না। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা বসে গেলাম, পৃথিবীতে কত দল আছে, কে কোন দল করো আমরা জানি না। কোন দলের প্রশ্ন এখানে নাই। একটা প্রশ্ন, আমরা মুসলমান, আমরা মায়ের পেট থেকে এসেছি, আমরা কবরের পেটে যাব। হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাইতেন গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওই মুসলমান আমরা। তাহলে দরুদ পড়লে লাভ কি হবে? আমার নবী কয় দরুদের লাভ হচ্ছে প্রথম নাম্বার, ও জগতের মানুষেরা, ইন্তেকাল হয়ে যাবে, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেল। আল্লাহ বলে হাসুরের মাঠ শুরু হয়ে যাবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। হাসুরের মাঠ কায়েম হবে। আমার নবীজি বলেন কিয়ামতের কিছুক্ষণ আগে যে মানুষটা ইন্তেকাল করেছে 40,000 বছর কবরে থাকতে হবে। কত হাজার বছর? দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপনজনা, মরলে তো সঙ্গে যাবে না মন তোমারি। খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে সবই। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। দেখ না ফরিদ করিল দান, আরে অমূল্য চক্কর তো ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য। আমরা অনেকে 1 লক্ষ টাকার মালিক, অনেকে 1 কোটি টাকার মালিক, অনেকে কোটি কোটি টাকার মালিক। আমার ভাই রে, কি হবে রে তোমার টাকা দিয়ে? শূন্য হাতে তোমাকে কবরে যাওয়া লাগবে। আমার নবী কয় মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশাতুল হুমায়রা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে বড় কষ্ট লাগে। মানুষ এন্তেকালের পরে এত সুন্দর এই এলাকাটার নাম কি? খিলগাঁও পূর্বপাড়া। সামনে আমাদের একটা মসজিদ আছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘুরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে। একসাথে বলি আল্লাহু আকবার। মসজিদে যাওয়ার দরকার আছে না নাই?
আমার ভাইরা কবি নজরুল কত সুন্দর করে রেখেছে লম্বা লম্বা চুল। আর এই নজরুলের ছন্দে ছন্দে কবি নজরুল জগতের মানুষেরা শোনো, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদার কালাম। আল্লাহু আকবার। কি নামটা কি? কবি নজরুল কয়, আমি যখন কলমটা আটকিয়া যায় আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। কি পড়ি? আমার ভাইয়েরা, এখানে চরমনাই দরবারের মুরিদ থাকতে পারেন, এখানে উজানি দরবারের মুরিদ থাকতে পারেন, এখানে অন্য দরবারের মুরিদ থাকতে পারেন, এখানে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ থাকতে পারেন। আমার ভাইয়েরা, নবীর দুরুদের কথা বলছি শোনেন। প্রত্যেকটা দরবারে দুরুদের তসবিহ আছে না নাই? আমার ভাইরা, এখানে তাবলিগের ভাইরা থাকতে পারেন, অন্য অন্য সংগঠন করেন, আমার ভাইরা থাকতে পারেন, কিন্তু আমার ভাইরা সবার জন্য নামাজ কয় রাকাত? হ্যাঁ, কি প্যাস লাগছে যে কয় রাকাত কইব? 48 রাকাত। 5 ওয়াক্তে 48 রাকাত। কত রাকাত? হ্যাঁ, একটি হলো আওয়াজ, একটি হলো ওয়াজ। কথা বুঝতে পেরেছেন? আমি যদি বসে গেছি কিন্তু কথা বলবো, আপনাদের ধৈর্য আছে তো? আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে আমি ততক্ষণ কথা বলবো। আমার ভাইরা, এই জন্য চারটক করি নাই। আমার নবীজির বিবি উচ্চ মাপের একজন মুহাদ্দিসা ছিলেন, আম্মা জান আয়েশাতুল হুমায়রা। আমার নবীর দরবারে ডাকে নবী, বড় কষ্ট লাগে। ইন্তেকালের পরে আজরাইল যখন রুহুটা বের করে নিয়ে যায়, আজরাইল যখন প্রাণটা বের করে নিয়ে যায়, আরে মেয়ে বসে আছে, সন্তান বাবার কিনারায় কান্দে, স্ত্রী স্বামীর পাশে বসে কান্দে, ছেলে বাবার পাশে বসে কান্দে, ভাই ভাইয়ের পাশে বসে কান্দে, বোন ভাইয়ের পাশে বসে কান্দে, কিন্তু 1 সেকেন্ডের ভিতরে রুহুটা বের হয়ে গেল, খবর নাই কোন দিকে চলে গেল। আরে যখন দেখতে পায় নাই 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 তিনি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ কয়, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার মধ্যে ছিলাম বিরাজমান, তুমি কেন দেখো নাই? আফসোস, রব আমাদের মধ্যে আছে না নাই? তুমি তালাশ করো না কেন? আমার আগে আরমান সাহেব অনেক ভালো ভালো কথা বলছে। আমাদের দরবারের ওয়াজ কিন্তু আসার আগে শেষ, আসর থেকে শুরু হয়। এই যে রোজা শরীফের জিয়ারত দিয়ে শুরু হয় আমাদের দরবারের কার্যক্রমগুলি। মাগরিবের পরে 5 প্রকার ফয়েজের পরে আমাদের মাহফিল শেষ। এরপর কিছু কথাবার্তা হয়। লুড শেডিং যে বিষয়টা, এটা মাগরিবের পরে শেষ। এছাড়াও নাকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাল ধরতে গেলে আপনাকে মাগরিব ধরতে হয়। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা মনোযোগ। আম্মা জানা সেখানে বিজ্ঞানী বড় কষ্ট লাগে। এই যে চলে গেল, দেখে বলছি লাশটাকে আর গড়ে রাখা যাবে না, বারান্দায় নিয়ে যাও, বারান্দা না থাকলে বাহিরে নিয়ে যাও লাশটাকে। মানুষ দলে 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 দেখতে আসে। আরে মানুষ, দম পুড়াইলে তোমার কেন এত মূল্য কমে গেল? এত মূল্য কেন কমে গেল? লাশটাকে আস্তে করে উঠানের মধ্যে রেখে দেয়। উঠান যাদের নাই একটা আঙ্গিনার মধ্যে রেখে দেয়। কিছু মানুষ যায় এলান করতে, মাইকে ঘোষণা হয়ে যায় অমুক ইন্তেকাল করেছে। কিছু মানুষ যায় কবরস্থান যেখানে 3.5 হাত মাটির নিচে খনন করতে। কিছু মানুষ দৌড় দেয় মাধবদী বাজারে, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া চলে যায়, এলান হয়ে যায়, বড়ই পাতা গরম জলে গোসল হয়। তরিকত্রী বন্ধুরা গভীর মনোযোগ। আমরা কোন জগতে এসেছি, আবার কোন জগতে যাব? আমার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষরা শোনো, আবে আতশ বাঙ্গে খাকে বানাহাম, আবে আতশ বাঙ্গে খাকে বানাহাম। তোমাকে 4টা মশলা দিয়া আমি আল্লাহ বানাইছি। শোনো রে বান্দা, আগুন পানি মাটি বাতাস
চার রঙ্গে যে করল প্রকাশ, দেখলে না মন কইরা তালাশ, কোন জায়গায় সেই মহাজ। ঠিক কিনা আমার ভাই? একদিন কি তালাশ করেছো? তিনি তোমাকে এতদিন ধরে রিজিক দিচ্ছে, একটা দাঁত নষ্ট হয়ে গেলে ডাক্তার কয় 5,000, তো একটা মানুষের 32টা দাঁত 1,60,000। কয় টাকা দিছেন আল্লাহ রে? মসজিদে গেলে 2 টাকা সিরা নোট দেয়। আমি একটা মসজিদে জুমা পড়াই 5 তালা, সিরা নোট দেয় 5 টাকা নোটটা দুর্বলটা দেয়, ভালোটা দেয় না। ও বড় লুটের মাঝখান থেকে টেনে বের করে। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো, আমার বাইতুল্লাহ প্রবেশ করেছ, সিরা নোটটা কেন তোমার মানিব্যাগ থেকে বের হয়, তোমার পকেট থেকে বের হয়, তুমি কি জানো না? ওয়াল্লাহু গানিয়ুন, আমি আল্লাহ সবচেয়ে বড় ধনী। দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আমার ভাইয়েরা, আল্লাহকে দিবেন মনটা এত চুরো যদি হয় নাই, তাহলে বোঝা গেল এখনো আল্লাহর বান্দা হতে পারো নাই, এখনো আল্লাহর বান্দা। তুমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়েছে, তুমি সাহস করে বলতে পারো নাই, কারণ তোমার মধ্যে দুর্বলতা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বলছে, এই জগতের মানুষেরা শোনো, ইন্তেকালের পরে তোমার লাশ, মাজার আয়েশা ডেকে বলে, নবী গো বড় কষ্ট লাগে। লাশটাকে বারান্দায় আনলো, বারান্দা থেকে জমিনের মধ্যে, মাটির মধ্যে রাখলো। মসজিদ থেকে শেষ বিদায়ের পালকিটা এনে সুন্দর করে বড়ই পাতা গরম জলে গোসল দেয়। লাশটা ডেকে বলে, আহারে এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর আরসিসি দিয়া, এত সুন্দর দালানের পরে তালার পরে তালা, এত সুন্দর বক্স কাট, এত সুন্দর আলমিরা, এত সুন্দর কারিকার্য করে রুমটাকে সাজাইলাম, আমারে কই নিয়ে যাস, কই নিয়ে যাস? আমরা শুনতে পারি না, এই ক্ষমতা আমাদের নাই। লাশ কিন্তু কথা বলতেছে, আমাদের কিন্তু ক্ষমতা নাই। লাশটাকে বারান্দায় রাখলাম, কিন্তু লাশটা ডেকে বলে, আমার চেহারাটা ঘুরিস না, একটু একটু উদাম কর, আমি তোদেরকে দেখি, কারণ এন্তেকাল হয়ে গেছে যদিও আমার, কিন্তু কিয়ামতের আগে তোদের সাথে আর দেখা হবে না। লাশটাকে চাদর দিয়ে ঢাকনা দেয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুকমা বাইকে আলান হয়ে যায়। ইমাম সাহেব জানাজার সময়টা ঘোষণা দিয়ে দেয়। মানুষ দলে 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 তার কাছে আসে। কেউ গোসল দেয়, কেউ কাফন পড়ায়, কেউ তসবি পড়ে, কেউ অনেক কিছু পড়ে, কেউ আবার কোরআন তিলাওয়াত করে। আমার নবী ডেকে বলে, আম্মা জান আয়েশা, আয়েশাতুল খামার, নবী গো কষ্ট লাগে। মেয়েটা 1 কিলো দূরে বিয়ে দিয়েছে, কেউ 5 কিলো, কেউ 100 কিলো, কেউ 200 কিলো, এরকম করে কাছে ধরে মেয়েটাকে বিয়ে দেওয়া। কিন্তু বাবার জন্য মেয়েটা বড় আদরের হয়, ঠিক কিনা বলে? খবর নেই, বাবা গো সকালে কি খাইছো গো বাবা, আজকে কি রুটি খাইছো না ভাত, কি তরকারি দিয়ে খাইছো? মেয়েটা জিজ্ঞেস করে। যখন মেয়েটা এইভাবে শুনতে পায় তোমার আব্বা ইন্তেকাল করেছে, একটা চিৎকার দিয়া কয়, বাবা প্রতিদিন আমারে কে জিজ্ঞেস করবে আমি কি দিয়ে খেয়েছি? আমার ভাইয়ের মনটা নরম করে দেন। আম্মা জান আয়েশা, নবী গো কষ্ট লাগে। লাশটাকে ঢাকনা দিয়ে দেয়। আমার নবী কয়, ইসবির, ওগো আয়েশা তুমি সবর করো। এরপরে লাশটাকে মসজিদে, মাঠের জায়গা না থাকলে মসজিদের এক কোণারে লাশটা রেখে দেয়। মানুষ যদি অক্ত হয় আগে ফরজ নামাজটা পড়ে, জানাজা ফরজে কিফায়া, এই জানাজা 4 তাকবীরে হয়ে যায়। আমার নবীকে জিজ্ঞেস করে, আয়েশা নবী গো কষ্ট লাগে। আমার নবী কই, ইসবির, একটু সবর করো। এরপরে কি হয়? এরপরে কাঁধে ওঠায়, এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মানুষ আর জীবনে কোনোদিন আসে না। আম্মা জান আয়েশা, নবী গো বড় কষ্ট লাগে। এরপরে কি হয়?
ওই 4 তাকবীরে জানাজা হয়ে যায়। মানুষ দাঁড়িয়ে বলে কেমন ছিল, বলে ভালো ছিল। কেমন ছিল, বলো ভালো ছিল। জানাজাটা কমপ্লিট, মোনাজাত হয়ে কবরের দিকে নিয়ে যায়। কবরের মধ্যে রাখার পরে আমার নবী ডাক দিয়ে আসে, এরপরে কি হয়, ও লাশটাকে 3 জনে আদর কইরা কবরের মধ্যে নামায়া দেয়। একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, সুন্দর করে দোয়াটা পড়ে 3 জন ব্যক্তি কবরের মধ্যে নেমে যায়। আমার নবী কয় আয়েশা এরপরে কি হয়? কয় নবী গো এরপরে 3 জনের পরে একজন উঠে যায়, এরপরে আরেকজন উঠে যায়। লাশ চিন্তা করে লাস্টের মানুষটা আমার সাথী হবে। কেউ যখন থাকে না, খাটি দেয়, মাটি দেয়। আম্মা জান একটা চিৎকার দিছে, নবী গো এরপরে কি হয়? আমার নবী কয় এরপরে খাটিয়া দেয়, মাটি দেয়। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করে, নবীজি আয়েশা কই এরপরে কি হয়? আয়েশাতুল হুমায়রা কয় নবী এরপরে আমি আর জানি না, এরপরে জানে আল্লাহ আর তার মদিনার কামলিওয়ালা নবী। আমার নবী ডাক দেখো আয়েশা, এরপরে যখন তার কেউ পাশে থাকে না, আমি নবী একটা উড়াল দিয়ে তার পাশে হাজির হয়ে যাই। আজরাইল আসিয়া মন পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া। আজরাইল আসিয়া মন পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া। দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার জাকির ভাইরা, আমার আশিক ভাইরা, আমার সুন্নি ভাইরা, তরিকতপন্থী ভাইরা, আম্মা জান আয়েশা কয় হুজুরের পরে আমি আর জানি না। আমার নবী কয় আয়েশা রে, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, পাড়া পড়শি আত্মীয় স্বজন সব যাবে সরে। তখন নূরের নবী আসবে, তখন নূরের নবী আসবে, তখন আমার কবরে। ভালো যদি বাসতে হয়, নাকি বেদাত হইব ভাই, শিরিক হইব, হারাম না যায় জীব। নবীরে ভালোবাসবেন, ভালোবাসবেন, কারা কারা বাসবেন? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, এরপরে কি হয়? লাশটাকে যখন তালকিন করা হয়, 2 জন ফেরেশতা আছে, মুনকার এবং নাকির। আমার ভাইয়েরা আসার পরে মার রাব্বুকা, রবকে, ওয়ামা দিনুকা, তুমি কোন দিনের মধ্যে ছিলা? আমার ভাইয়েরা 2টা প্রশ্ন তুমি আনসার দিয়েছো। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সরকারে মদিনা যখন তোমার আমার কবরে আসবে, বলা হবে মা কুনতা তাকুনা ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। একসাথে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এখন আমরা কবরের মধ্যে চলে গেলাম। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই। এবার যখন আল্লাহ বলবে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আল্লাহ ডেকে বলে শোনো, হাসরের মাঠ আর এমন একটা মাঠ, মা সন্তান চিনে না, সন্তান মা চিনে না, ভাই ভাইকে চিনে না। একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, একটা নেকির জন্য আটকা পড়ে যাবে। এই ময়দানটার নাম হাসরের ময়দান। আপনাদের বিশ্বাস হয়? কারা কারার বিশ্বাস হয় না একটু হাত তোলেন। আপনাদের বিশ্বাস হয় না? হাসরের মাঠ বিশ্বাস হয় না? হবে তো। হাসরের মাঠ কি হবে? আমার ভাইয়েরা মনোযোগ কোন দিকে চলে গেছে? আমার ভাইয়েরা
মনোযোগ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। মন যদি অন্যদিকে যায়, মন নাই ধরো কিসের নামাজ পড়ো। মন যদি ধরে না থাকে কিসের নামাজ পড়বেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একবার কবরের কথাটা কেন বলছি? আমাদের সামনে কবর আছে না নাই? আমরা কত কবর দেখে চলে যাই। আমার নবী কয়, আরে কবরের মধ্যে তুমি একটু কবরের পাশে দাঁড়াও। ফাতিহা শরীফ যদি নাও পড়ো, একবার তুমি সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ে হাতটা উঠায়া দাও, কারণ ওই কবরের জন্য বড় বিশাল একটা দামি হয়ে যাবে। আমার নবী ডেকে বলে, শোনো। সুবহানাল্লাহ পড়ো। নবী সুলাইমান যাচ্ছে ওই আকাশপথে তাখতা নিয়ে, এক যুবক দাঁড়িয়ে বলছে সুবহানাল্লাহ। তিনার তখ্তটা লামায়া দিলেন, নামানোর পরে সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর, যুবক যুবক তো তত্তর করে কাঁপতেছে, আহা এখন বুঝি আমাকে ধরবে মারবে, পয়গম্বর তো ডাক দিছে, যুবক তত্তর করে কাঁপতেছে। নবী সুলাইমান ডেকে বলে, বাবা কি বলছো তুমি, আবার বলো। যুবকটা কিছু কয় না, শুধু ঠোঁট কাঁপতেছে ভয়ে। আল্লাহর পয়গম্বর, কি বলছো বলো। হুজুর আমি কি বলছি? আরে কি বলছো তুমি? বলে আমি বলছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, রে যুবক, আমি সুলাইমানের 1 লক্ষ সিংহাসন এক জায়গায় রাখলে তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর দাম বড় বেশি? আমার ভাইয়েরা, এক ব্যক্তি কবরে 1000 বছর যদি কবরের মধ্যে ঘুমায়, ওই কবরে কোনো মানুষ নামাজ পড়ে, কোনো মানুষ কবরের মধ্যে ইবাদত করে, আল্লাহ তাদেরকে কবুল করেছে, তারা কবরে ইবাদত করতে পারে। 1000 বছর ইবাদত করেছে, এক ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে যায়, তিনি কবরের পাশে যায় বলছে সুবহানাল্লাহ। কি বলছে? আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটা ছিল কাশফুল কুলুব। কাশফুল কুলুব বুঝেন? কাশফুল কুলুব মানে কবরের পাশ দিয়ে গেলে আযাব হচ্ছে নাকি শান্তি হচ্ছে আপনি দেখতে পারবেন। এটা কাশফুল কুলুবের মুরাকাবায় গেলে। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই বুজুর্গ ডেকে বলছে, ভাই আমি 1000 বছর কবর ইবাদত করেছি, আপনি কি আমাকে একটু বদলায় দিবেন? বলে কি? বলে আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, এটা আমাকে দিয়ে দেন, 1000 বছরের ইবাদত আপনি নিয়ে নেন। ওই বান্দা ডেকে বলছে, কারণ কি? বলে আমি 1000 বছর ধরে যে ইবাদত করেছি, তার চাইতে আপনার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। কারণ কি? রুহুটা আমার বের হয়ে গেছে, আর আপনার রুহুটা আছে, এখনো আপনার ইন্তেকাল হয় নাই। আমি ইন্তেকাল করে কবরে আসছি, সুতরাং আমি যত ইবাদত করি এগুলি রবের কাছে কোনো মূল্য। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছি একটু মনোযোগ। এবার কবরের কথা বলতেছিলাম, আল্লাহকে শোনো। ওই কবরের জগৎ পাড়ি দিয়ে হাসরের মাঠ আমার আল্লাহ মিজান টাঙ্গাইয়া দিবে। বিশ্বাস হইতো আপনাদের? কি টাঙ্গাবে? মিজান, কাবলাল মিজান। ওজন দিবে গো, ওজনটা হালকা হয়ে যাবে। আবার ভাইয়েরা, মার কাছে যাবে, মা মা তুমি আমাকে 10 মাস পেটে নিয়েছো, খুব খেয়াল করেন, কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, আওয়াজ জবান বন্ধ করে দিয়ে কথাগুলি শুনলে লাভ হবে, লাভ হবে। মা বলবে, দুনিয়াতে আমি যাই নাই, আমার বিয়ে শাদী হয় নাই, সন্তান আছে বলে আমার মনে পড়ে না। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি দুনিয়াতে যাই নাই, আমার সন্তান আছে বলে আমার মনে পড়ে না। মা বাবার চাইতে আপন কেউ আছে? মা আপনাকে কি করলো? ডিসলাইক করে দিল, বললো আমার বিয়ে শাদী হয় নাই তো, আমি দুনিয়াতে যাই নাই, আমার আবার সন্তানকে। এটা হাসরের মাঠ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দৌড় দিল ভাইয়ের কাছে, বাইরে তোর জন্য মাধবদী বাজারে
এই কিলগাঁও বাজারে কত ঝগড়া করেছি, তোর জন্য দৌড়াইয়া লাঠি টানছি কত মানুষের সাথে। ভাই একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। ভাই বলবে আমার কোনো ভাই নাই, আমি দুনিয়াতে যাই নাই। এবার সবাই আপনাকে, এই যে হাসরের মাঠ, নাফসি নাফসি নাফসি, সবাই আপনাকে তাড়াইয়া দিল, কেউ আপনাকে সাহায্য করে নাই। আমার ভাইরা এখন ও আমার নবীর উম্মতের দল, শোনো, সবাই আপনাকে ছেড়ে দিল, কেউ আপনার কাছে দাঁড়াইল না। জাহান্নামের ফেরেশতারা আপনাকে হাতে বানলো, পায়ে বানলো, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইফতাকা, আল্লাহু আকবার। নবীর সামনে আমার ভাইয়েরা দরুদ কেন পড়বেন? আমার নবীর সামনে নবী ডাক দিবে, দাঁড়া রে ফেরেশতারা। ফেরেশতারা কি হয়েছে? ফেরেশতারা বলতেছে আরবি ভাষায়, ইয়া রাসূলুল্লাহ মিজানে ওজন দিয়েছি। ওজন কি হয়েছে? কম হয়েছে। কি হয়েছে? কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে? মনোযোগ যতক্ষণ থাকবে ওয়াজ ভালো লাগবে, ফায়েজ হবে। মনোযোগ ছুটে গেলে ওয়াজ আর থাকবে না। আমার মা বোনেরা জবানকে বন্ধ করে দেন। মা বোনেরা পর্দার ভিতরে যারা জবানকে বন্ধ করে, বাচ্চাদের জবানটা বন্ধ রাখেন, কথাগুলি বোঝেন। মনোযোগ। পাকশালায় যারা আছেন আমি আপনাদের অনুরোধ করে বলবো, জবান বন্ধ করে কাজ করেন। আমাদের দরবারের নাম হাটরশি, কথা কম কাজ বেশি, ঠিক কিনা? ওখানে কথা কম না বেশি? কথা কম কাজ বেশি, তার নাম হাটরশি। তাহলে আমরা তো হাটরশির লোক, তাই না? তাহলে আমরা একটু কথা কেন বলবো? আমরা ওয়াজে বসে যাই, একটু সময় শুনি, ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মনোযোগ, গভীর মনোযোগ। সবাই ছেড়ে দিল। এবার শোনেন আমার ভাইয়েরা, আপনার মা, আপনার বাবা, ভাই বোন, আত্মীয় সবাই আপনাকে ছেড়ে দিল। এখন আপনার অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা রে, কাবলাল মিজানে আপনি ধরা পড়ে গেছেন। জাহান্নামের ফেরেশতারা আপনাকে হাতে বানছে, পায়ে বানছে, রশি লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওই সময় আমার কামলিওয়ালা নবী, আল্লাহু আকবার, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবচেয়ে রে চল মদিনায় তোরা, সবচেয়ে মদিনায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। প্রেম যদি শিখবি রে বোন, প্রেম যদি সবচেয়ে রে চল মদিনায় তোরা, সবচেয়ে রে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আসে কমা শোক যারা, নবীর প্রেমে কান্দে তারা রে, নবীর প্রেমে মাতুয়ারা, নবীর প্রেমে মাতুয়ারা। চোখের জলে বগো ভাষায় তারা, রাতি নিশীতে বগো ভাষায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। বলেন না মারহাবা। সম্মানিত কর্মী প্রধানের আগমন, সহকারী কর্মী প্রধান বৃন্দের আগমন। আমরা